নারী দিবসের আজকের এই দিনে বেশ উত্তপ্ত বাংলাদেশ। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের এক শিশু, তারই বিচারের দাবিতে উত্তপ্ত পুরো দেশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে শিশুটি। এদিকে নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওই শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। শনিবার সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় শিশুটির মাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন। ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মী আছেন তারা সবাই শিশুটির পাশে থাকবেন। ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে। শিশুটির মা তার মেয়ের উপর পাশবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে। এটা শুনে তিনি আবারও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায়। আসিয়ার পাশে থাকবে যাতে আসিয়ার ন্যায় বিচার পায়, আসিয়াতে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায়, এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার এবং একই সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থান। পরে দলের নেতারা সব সময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। সবশেষে তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন। এর আগে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে। পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার গলার আঘাত গুরুতর বলেও জানিয়েছেন তিনি।